কলেজে ঢুকে নারী প্রভাষককে মারধর, কে আসল দোষী? সেই নারী প্রভাষক নাকি বিএনপি নেতা? যে কারণে বিএনপি কর্মীকে প্রথমে থাপ্পড় দিয়েছিলেন সেই নারী শিক্ষক। রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজের ভেতরে যা ঘটেছে তা শুধু একটি সাধারণ সহিংসতার ঘটনা নয়, বরং আমাদের দেশের দলীয় রাজনীতি এবং আইনের শাসনের দুরবস্থা, নিয়ন্ত্রণহীন নেতাকর্মীদের চাঁদাবাজি, সবকিছুর উপর একটি বড় প্রশ্নচিহ্ন। রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছনা, ভাঙচুর এবং এক নারী প্রভাষককে প্রকাশ্যে মারধর, এই ঘটনায় ইতিমধ্যে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনার আসল দোষী কে? কেন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সরকার এবং সচেতন জনগণকে কি করা প্রয়োজন? আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা খুঁজে দেখব এই ঘটনার নেপথ্যের বাস্তবতা। ঘটনার সূত্রপাত মূলত চাঁদাবাজিকে কেন্দ্র করে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কলেজ থেকে নিয়মিত অর্থ দাবি করছিল। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তার শত্রুতা তৈরি হতে থাকে। ঘটনার দিন পরীক্ষা চলাকালীন 144 ধারা জারি থাকা সত্ত্বেও 10-12 জনের একটি দল কলেজে প্রবেশ করে। তাদের নেতৃত্বে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদ, যিনি এলাকায় সামাদ দারোগা নামে পরিচিত। সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও। প্রথমে তারা অধ্যক্ষের কাছে বড় অঙ্কের চাঁদার টাকা দাবি করে, কিন্তু অধ্যক্ষ রাজি না হওয়ায় শুরু হয় অশালীন আচরণ। এই অবস্থায় প্রতিবাদ করেন প্রভাষক আলেয়া খাতুন। অভিযোগ অনুযায়ী তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে তিনি রাগের মাথায় একজন হামলাকারীকে চড় মারেন এবং মাঠে ধস্তাধস্তি হয়। এরপরই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। একজন নারী শিক্ষিকাকে সবার সামনে স্যান্ডেল দিয়ে পেটানো হয়, চুল ধরে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়, এমনকি তার দাঁত ভেঙে যায়। পুরো ঘটনাটি ভিডিও হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এখন প্রশ্ন, মূল দোষী কে? শুধু শাহেদ আলী, যিনি সরাসরি হামলা করেছেন, নাকি সেই পুরো চক্র যারা পরিকল্পিতভাবে কলেজে প্রবেশ করেছিল? আরও বড় প্রশ্ন, যখন 144 ধারা জারি ছিল তখন পুলিশের উপস্থিতিতে কিভাবে এমন ঘটনা ঘটল? এখানেই উঠে আসে পুলিশ প্রশাসনের দায়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কেন দ্রুত ব্যবস্থা নেয়নি, তা এখন বড় প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা কি হামলাকারীদের সাহস জুগিয়েছে? রাজনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ঘটনার পর বিএনপির স্থানীয় এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে মূল হামলাকারীদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কঠোর সাংগঠনিক বা আইনি ব্যবস্থা স্পষ্ট নয়। এতে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই দায় এড়ানোর কৌশল? অন্যদিকে অভিযোগ রয়েছে, এই চক্র আগ থেকেই এলাকায় নিজেদের মতো করে আইন চালাতো, চাঁদাবাজি করত, এমনকি সামাজিক অনুষ্ঠানেও হস্তক্ষেপ করত। অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের ক্ষমতার অপব্যবহারের ফল। তাহলে করণীয় কি? প্রথমত, এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। শুধু রাজনৈতিকভাবে বহিষ্কার নয়, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ অঞ্চল হিসেবে কার্যকরভাবে নিশ্চিত করতে হবে। পরীক্ষা চলাকালীন 144 ধারা জারি থাকলে তার বাস্তব প্রয়োগও নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, স্থানীয় প্রশাসন ও পুলিশের জবাবদিহিতা বাড়াতে হবে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের ভূমিকা কি? এই ধরনের ঘটনা সামাজিকভাবে প্রতিরোধ করতে হলে নীরব থাকা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। কারণ আজ যদি একটি কলেজের শিক্ষক নিরাপদ না হন, তাহলে আগামীকাল সেই নিরাপত্তাহীনতা আমাদের সবার দরজায় কড়া নাড়বে। আইনের শাসন যদি দুর্বল হয়, তবে সহিংসতাই নিয়মে পরিণত হয়। আর সেই জায়গায় পৌঁছানোর আগেই প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।